اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আয় আল্লাহ তাআলা রজব শাবান মাসের বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে তুমি বাড়িয়ে দাও। দয়ার মালিক আল্লাহ, রজব শাবানের বরকত দাও। এই তো আজকে পবিত্র শাবান মাসের শেষ জুমারে ভাই, হতে পারে ও নারায়ণগঞ্জের গঞ্জকুমারিয়া মসজিদের মুসল্লিরা বুঝিয়া নাও। আয় আয় আয়, গড়ে আর বসে থাকার সময় নাই, জীবনটা তো খেলায় দুলায় গেল। 2 মাস আগে থেকে নবী আমার দোয়া শিখায়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা তো আল্লাহর কাছে চাইছি আজকে শাবান মাসের শেষ তারিখ এবং শাবানের শেষ জুমা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করছে ভাই, এটা বড় ভাগ্যের ব্যাপার। কি বলে, কত মানুষ দোয়া করেছে, তারপরেও আমার আল্লাহ কিন্তু গ্রহণ করে নাই, কারণ তার হায়াতের জিন্দেগি রজব শাবান রমজানের আগেই তার শেষ। এই তো দেখেন পরশু দিনের ঘটনা, মুক্তার ভাই কোনোদিনও কল্পনা করে নাই তার জীবনের জন্য এটাই তার জীবনের শেষ কথা। আমার সাথে কথা হয়েছে, হুজুর বড় কষ্ট ভাই, কি কষ্ট, কয় হাঁটতে পারি না। কিসের বাহাদুরি কররে যুবক, কিসের অহংকার করিয়া জমিনে চলো। একটু অসুস্থ হইলে এই দুনিয়া বড় স্বার্থপর লাগে, চিল্লায়া বলেন ঠিক কিনা। ও নারায়ণগঞ্জের মুসলমান, ও গঞ্জকুমারিয়ার মুসলমান গো, ওরে আমার পর্দার আড়ালের বোন, ও আমার মা গো, তুমিও চিন্তা করে দেখো, তোমার আমার জীবনের শেষ রমজান হতে পারেই তো রমজান আসছে। আজকেই তো শাবানের শেষ দিন, শাবানের শেষ জুমা গুমা। দিলের কান লাগায়া 2-4টা কথা শুধু শুনো, আর যদি নিজের জীবনের জন্য এটা হেদায়েতের জরিয়া বানায় দিতে পারো, আমার আল্লাহ বলবেন বান্দার জন্য জান্নাতটা সাজায়া দে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন মালিক, যেই মালিকের কোনো শুরুও নাই শেষও নাই রে গোলাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কাদের কুদরতদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল ইয়া ইলাহি, মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। हकीकत से तू दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है। चिल्लाया एक आवाज अल्लाह के डाक देवा जाबे कि अल्लाहु আকবার। এই তো মুমিন, তোমার জীবনের অন্তিম সময়গুলি যায়, এমন একদিন কি তোমার আসবে না রে গোলাম, যেদিন তুমি কারো আওয়াজ শুনবে না, জমিনে সবাই তোমাকে নিয়ে আওয়াজ করবে। সন্তানটা দৌড় পড়িয়া মসজিদের মধ্যে চলে আসবে, ও ইমাম সাহেব হুজুর, বাবা তো আর জমিনে নাই। যদি তোমার আমার মৃত্যুই হয়, কেন এত অহংকার করু রে গোলাম? আল্লাহ কয় বান্দা অহংকার করবি না, দুনিয়ার সব অহংকার এগুলা আজকে দুনিয়ার থেকে নিমিষ হয়ে গেছে। যারা আমার মহাব্বত আর আমার পয়গম্বরের মহাব্বত নিয়ে জমিনে চলছে, তাদের ইজ্জত সম্মান এখনো জমিনে আছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, ও দক্ষিণগঞ্জ কুমারিয়ার মুসলমান গো, ও আমার পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ যদি তোমার কানে পৌঁছে মেসেজটা নেও। রমজান মাসের তোমার কি প্রস্তুতি আছে গো জানি না। নবী আমার এমন ইবাদত করেছেন, মনে হয় তার জীবনের এটাই শেষ রমজান। যখন নামাজে দাঁড়াইছে, মনে করছে এটাই তার জীবনের শেষ নামাজ। কঠিন ভয়ঙ্করের দিন, হাসরের ময়দানে মানুষগুলো যেদিন দাঁড়াইবে, সেই দিন তুমি কেমনে আল্লাহর কাছে দাঁড়াইবারে গোলাম? এ গোলাম, আল্লাহ পাক কি তোমাকে দুটি হাত দিয়েছে, দুটি চক্ষু দিয়েছে, দুটি পা দিয়েছে রে বান্দা। আমার আল্লাহ কয় বান্দা, কই যাইবি, কই যাইবি, পালানের কোনো সুযোগ নাই, কেউ পালাইতে পারে নাই রে ভাই। যদি মরণ থেকে বাঁচা যাইতো, আপনার আমার পয়গম্বর তো জমিনের মধ্যে থাকতো। আদরের মা সন্তানের সামনে এক বিছানায় ঘুমায়, সকালবেলা মসজিদের মাইকে এলান, উমুকের বাবা নাই, উমুকের মা নাই, কান্না গোড়ের মধ্যে, বাড়ির মধ্যে সুখের ছায়ারে মুমিন। ওই দিন আর কান্না করলে কি লাভ হবে? হাসরের ময়দানে জাহান্নামে যখন চিৎকার মারবে, জাহান্নামের এক একটা ফেরেশতা জাহান্নামীকে আটকায় ধরবে। এক একটা শিকলের পিছনে ৭০,০০০ ফেরেশতা ধরবে। আর জাহান্নামী চিৎকার দিয়া বলবে, ও মালিক, আমার বড় প্রচন্ড খিদা, আমাকে খাবার দাও। ওই জাহান্নামী গুলিকে এক এক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, হাত পাও বান্ধিয়া নিক্ষেপ করা হবে। আর জাহান্নামী ডাক দিয়া বলবে, হাল মিন মাজিদ, আমার আরো খিদা মালিক, তুমি আমাকে আরো খাবার দাও, তুমি আমাকে আরো খাবার দাও গো আল্লাহ। এ বান্দা, জীবনে দুই একটা ভালো কাজ করে যাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহর বান্দা তিনটা যুবক, তুমিও তো যুবক রে ভাই, তারা আমার নবীর সাহাবীরাও তো যুবক ছিল,
কিন্তু তাদের যৌবন আর তোমার যৌবনকালটা মিলায়া দেখো, কি মিলাছে যুবক। আর যৌবনের বাহাদুরি করবি না। রমজান আসতেছে, প্রস্তুতি নিয়ে নাও। আমার আল্লাহকে কিভাবে রমজানের মধ্যে খুশি করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমজান দিয়েছি মুমিনকে তাকওয়া অর্জন করার জন্য। পয়গম্বর ও হাদিসের মধ্যে জানায়া দেন, আস-সাওমু জুন্নাহ, আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি ওয়া আনা উজজা বিহি। ও পয়গম্বর আমার, আপনি জানায়া দেন, দুনিয়ার সব ইবাদতের পুরস্কার আল্লাহ আমি বান্দাকে নিজ হাতে দেই না, আমি শুধু এই রমজানের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করি। সুবহানাল্লাহ। আয় বেরাদর জান্নাতু দারুল বাকা বকৌলে রব্বে খলিলিনা ফিহা মুদ্দাতে উমরে কে দর জান্নাত বাওয়া কেবা উকুবা দাখিলে বাওয়াত বুয়া। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য জুমার নামাজের আলোচনায় যদি আপনি বুঝে থাকেন, ও নারায়ণগঞ্জের দক্ষিণগঞ্জ কুমারিয়ার মুসলমান, পর্দার আড়াল থেকে আমার মাইকের আওয়াজ আমার মা আমার বোনেরা শুনছেন, দিলের কান লাগায় একটু অনুধাবন করেন, মনটারে নরম করে দিয়া আল্লাহর কাছে চান, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা যখন খাস তওবা করবে, গুনাহ থেকে নিজেকে পাক সাফ করতে তওবা করি আমি আল্লাহ। বান্দা তওবা করতে দেরি, তাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করি না। ও বান্দা, এখনো সময় আছে, সময় আছে, সময় আছে, সময় আছে, সময় আছে। আয় রে যুবক আয়, হেদায়েতের মালাটা গলায় লাগায়া নে। হেদায়েতের মালাটা যদি গলায় লাগায়া নেও, ও যুবক, তওবার গলা তুমি মাথায় ঝুলায়া নাও। তওবা নিয়া যদি অন্ধকার কবরে যাইতে পারো রে গোলাম, আল্লাহ কয় আমি তোকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহু আকবার। এ বান্দা, চিন্তা করার কি একটু সময় হয় নাই যুবক তোর? এখনো সময় আছে, মনটারে বোঝাও। 3টা যুবকের ঘটনা আপনাদের কাছে বলে আজকে জুমার আলোচনা শেষ করব। একটা মাধ্যম নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ পাকের 3 বান্দা, 3টা গোলাম জমিনের মধ্যে সফর করতেছেন। এক পর্যায়ে যখন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড় তুফানের অন্ধকার, কোথায় যায় আশ্রয় নেবে? সামনে একটি গুহা পেয়ে গেছে। বলেন, আপনাদের কাছে প্রশ্ন রাখি, হঠাৎ যদি ঝড় তুফান আসে, আপনার যদি কোনো ভালো জায়গা নিরাপদ মনে করেন, সেখানে আপনার আশ্রয়স্থল হতে পারে। বান্দাটা, 3টা বান্দা একটা গুহা দেখতে পেল, গুহার ভিতরে ঢুকে আল্লাহর কাছে আশ্রয় নিল। গুহার ভিতরে যখন 3টা যুবক চলে গেল, আল্লাহ পাকের কুদরতি ভাবে কোথায় থেকে এক পাহাড় আইসা ওই গর্তের মুখের মধ্যে বসে গেছে। কি করব, কি করব, এখন তো আর বের হওয়ার কোনো সুযোগ নাই। যখন বিপদের মধ্যে বান্দার কেউ থাকে না, তখন যিনি থাকে তিনি কে? এই আমার আল্লাহর শক্তি আছে না নাই? আয়ে বেরাদর জান্নাতু দারুল বাকা বকৌলে রব্বে খলিলিনা ফিহা মুদ্দাতে উমরে কে দর জান্নাত বাওয়া কেবা উকুবা দাখিলে বুয়াদ বাওয়া। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দা যখন কোনো বিপদে পড়ে যাবে, গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না, চাওয়া যাবে একমাত্র তার কাছে। তিনি কে?
আল্লাহ, ওই আল্লাহর কাছে মুমিন তুমি চাও, চাইতে দেরি আমার আল্লাহ বান্দাকে স্মরণ করতেও দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা যখন ওই গভীর অন্ধকারের ভিতরে চলে গেছে, বাঁচার কোনো বিকল্প পথ নাই, তিনজন একসাথে পরামর্শের মধ্যে বসে গেল কিভাবে এই গহীন অন্ধকার গুহা থেকে পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু তিনজনের মধ্যেই তো আল্লাহর ভয় আছে। জীবনে কোনো ভালো কাজ যদি করে থাকি, আজকে আল্লাহর দরবারে পেশ কইরা ওই মাধ্যম দিয়া দোয়া চাই, হতে পারে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না। मग़फ़िरत रद उम्मीद अज़ लुत्फ़ तू जाके खुद फ़रमूदए ला तक़न्नतु बहर अल्ताफ़ तू बेपाया बुआत ना उम्मीद अज़ रहमत शैताबुआत। अल्लाहु अकबर। हमद बेहुद मर खुदाए पाखरा आके ईमा दाद मुश्ते खाकरा। আমার আল্লাহ শক্তি আছে না নাই? এ আল্লাহর গোলাম, ও নারায়ণগঞ্জের মুসলমান, ঢিলের কান লাগায়া কথাগুলা অনুধাবন করেন রে ভাই। পর্দার আড়ালের মা, তোমার জীবনের শেষ জুমার বয়ান মনে কইরা জুমার আলোচনাগুলা দিলের কান লাগায়া শুনিয়া নাও। একটা উসিলা যদি বানাইতে পারো, পয়গাম্বর হাদিসের প্রমাণ করে, আল্লাহর কোরআন প্রমাণ করে, এর মাধ্যমে আল্লাহর জান্নাত তোমার জন্য পাওয়া সহজ। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, ও পর্দার আড়ালের মা, কবর বড় ভয়ঙ্কর, হাসুর বড় ভয়ঙ্কর, ফুলসেরাত বড় ভয়ঙ্কর। কেন জীবনটারে হেলায় দুলাই কাটাইবি? যুবক তিনজন পরামর্শ বসে গেল, ভাই কিভাবে এই গুহা থেকে পরিত্রাণ পাওয়া যায়? আমরা তো যখন কোনো বিপদে পড়ি আল্লাহকে স্মরণ না করে গায়রুল্লাহর দিকে ধাবিত হই। দেখেন আল্লাহর তিন বান্দা কিভাবে আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পায়। আল্লাহ বলেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা বিপদে পড়ে গেছো, এক ডাক দেও, আমি 70 বার সাহায্য করব। আল্লাহু আকবার। এমন মালিক জমিনের মধ্যে কারো নাই, একবার ডাক দিলে মালিক তার ডাকে 70 বার সাড়া দেয়। তিনি কে? তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, তিনি আমার খালেক, তিনি আমার মালিক, তিনি আমার সব। এজন্যই সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খেয়াল করে বুঝেন, জীবনে তো অনেক আলোচনা শুনেছেন রমজানের কিভাবে প্রস্তুতি, কি নিয়ে আল্লাহর কাছে পেশ করব। 2025-এর আপনার জীবনের শেষ রমজান হতে পারে রে ভাই। শেষ রমজান মনে কইরা কথাগুলা শোনো। যদি একটা আমল তুমি আল্লাহর কাছে পেশ করতে পারো ইখলাসের সাথে, আল্লাহর পয়গম্বর হাদিসের দ্বারা প্রমাণ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে পরিশুদ্ধ করে নাও, পরিশুদ্ধ করে নাও, অল্প আমল আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আবার তিন যুবক পরামর্শে বসে গেল, কিভাবে এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়। আল্লাহর কাছে যদি কোনো বান্দা চায় আমার আল্লাহ সাহায্য করে কি করে না? আওয়াজ করে বলতে হবে। যদি আল্লাহ সাহায্য করে, গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না, কোনো বাবার কাছে যাওয়া যাবে না, কোনো পীর বাবার কাছে যাওয়া যাবে না, সব কিছু দেওয়ার মালিককে যদি আমার আল্লাহ হয়, এই আল্লাহর গোলামি করতে কারা কারা রাজি আছে? যদি হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি আমাদের এই দক্ষিণগঞ্জ কুমারী আর মুসলমানের প্রত্যেকটা হাতকে কবুল করে নাও। সবাই বলে আমিন।
প্রিয় বন্ধুরা আমার, সম্মানিত হাজরিন, যুবক, প্রথম যুবক ডাক দিয়া কয়, ভাই, আমার আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে আমি জানি। যুবকটা ডাক দিয়া কয়, মালিক, আমি তো জীবনে একটা ভালো কাজ করেছি। আল্লাহ, কি ভালো কাজ করেছ রে ভাই? যুবকটা ডাক দিয়া কয়, ও ভাই, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মালিক, আমার বাড়ির মধ্যে একজন কর্মচারী ছিল, সে একদিন কাজ করেছে, হাফ বেলা কাজ করেছে। আমি তাকে ওই পুরা দিন কাজ করার পরে আমি তাকে হাফ বেলার মজুরি দিয়েছিলাম। সে সারাদিন কাজ করে নাই, হাফ বেলা কাজ করার কারণে যুবকটা তাকে আমি হাফ বেলার মজুরি দিয়েছি। সে বলতেছে আমার টাকা লাগবে না, রাগ করে চলে গিয়েছে। যুবক যখন রাগ করে চলে যায়, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তার আমানতের টাকা খেয়ানত করি নাই। ওই আমানতের টাকা দিয়ে আমি ডিম কিনেছি, ডিম থেকে মুরগি হয়েছে, মুরগি থেকে এরকমভাবে হাঁস হয়েছে, হাঁসের খামার থেকে আমি ছাগলের খামার করেছি, ছাগলের খামার থেকে এরকমভাবে গরুর খামার করেছি। এমনিভাবে অনেক বড় একটা আমানত আমি তারটা রেখে দিয়েছি। পয়গম্বর আমার হাদিসের মধ্যে কয়, লা ঈমান লা আমানাত লা, যার আমানতদারি নাই তার ইসলাম ধর্মে কোনো অংশই নাই। এজন্য আমানতদারির বড় পরীক্ষা। আল্লাহর যুবক তার ওই আমানতের টাকাকে খেয়ানত করে নাই, বরঞ্চ তার আমানতের টাকা দিয়ে আস্তে আস্তে বড় একটা ব্যবসার পুঁজি বানাইছে। কিছুদিন পরে আল্লাহর ওই গোলাম আসছে, ভাই আমার ওই পাওনা টাকা দাও। কয় যে তোমার এই পাওনা টাকাগুলা নিয়ে যাও। যুবকটা ডাক দেয়া কয়, না, আমি তো আপনার কাছে সামান্য টাকা পাবো রে ভাই, তাহলে আমাকে তুমি লোভ দেখাচ্ছ কেন? কয়, না না যুবক, পয়গম্বরের হাদিসের মধ্যে আছে, লাতরে আমানতদারি নাই তার কোনো ইমানের অংশ নাই। আমার আল্লাহকে আমি বড় ভয় পাই, আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, জাহান্নামকে বড় ভয় পাই, আমার কবরের আযাবকে বড় পাই। তোমার আমানতের টাকা দিয়ে আমি ডিম থেকে নিয়ে, এইভাবে মুরগি থেকে নিয়ে, হাঁস থেকে নিয়ে, ছাগল থেকে নিয়ে এই পর্যন্ত তোমার আমানতের টাকা দিয়া এই পর্যন্ত খামার করেছি। এই খামার সবগুলা তোমার আমানতের টাকা দিয়া আমি এই পর্যন্ত করেছি আমার আল্লাহকে রাজি আর সন্তুষ্টি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার এই কাজটাকে বড় পছন্দ করছে। ওই প্রথম ব্যক্তি বলতেছে, তিন ব্যক্তির মধ্যে, আয় আল্লাহ, আমি যদি তোমাকে সন্তুষ্টির জন্য ওই কাজটা করে থাকি, তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহু আকবার। এই কথা বলতে না বলতে দেখে গর্তের মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। আল্লাহু আকবার। কাদের কুদ রুদ্দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সব ক্ষমতার মালিক জনগণ আমার আল্লাহ। এবার দ্বিতীয় ব্যক্তি বলে, ভাই আমারও তো একটা ভালো কাজ আছে, ওই ভালো কাজ দিয়ে আমি আল্লাহর কাছে পেশ করি মালিক। ওই যুবকটা একদিন তার চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে বেড়ানে যাওয়ার পর দেখতে পায় বাড়ির মধ্যে কেউ নাই, কিন্তু কেউ না থাকলে উপরে একজন কে আছে, চিল্লায় বলতে হবে, কে? আমার আল্লাহ। ইন্নাল্লাহ সামিউম বাসীর। আমার আল্লাহ সব দেখেন এবং সব শোনেন। তিনি কে? এই গায়েবের সব খবর জানে। তোমার দিলে দিলে কল্পনা করতেছো সেটাও আমার আল্লাহ জানে। তোমার সব খবর আমার আল্লাহ জানে। তুমি কি পরিকল্পনা নিয়ে জীবনটাকে আগাইতেছো, জীবনের কাজগুলা করতেছো, আমার আল্লাহ তোমার সব
খবর কিন্তু জানে। চিল্লায়া বলেন ঠিক কিনা? দ্বিতীয় যুবকটা আবার ডাক দেয়া বলে, মালিক, ও আমার আল্লাহ, আমি তো আমার জীবনে একটা ভালো কাজ করেছি আল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় কাজ। বাড়ির মধ্যে যে দেখলাম কেউ নাই, কেউ নাই, আমি একটা সুযোগ পেয়ে আমি আমার বোনকে একা ঘরের মধ্যে পেয়ে তার ইজ্জতকে নষ্ট করার জন্য যখন আমি তার সামনে যাইয়া দাঁড়াইছি, দেখলাম আমার বোনটা চোখের পানি ঝরঝর ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। তার চোখের পানি দিয়া তার চেহারাটা ভিজে যাচ্ছে। আর জিজ্ঞাসা করলাম, ও বোন, তুমি কেন এভাবে কান্না করতেছ? বোন ডাক দেয়া বলে, ও যুবক, ও আমার ভাই, আজকে আমার মা নাই, আমার বাবা নাই, তুমি আজকে আমাকে ঘরের মধ্যে পাইয়া রে ভাই, এইভাবে যদি আমাকে নষ্ট করে দাও, আমার সত্যিত্ব নষ্ট করে দাও, ফুটন্ত গোলাপটাকে তুমি যদি মাটি করে দাও, কেউ না দেখলো রে ভাই, একজন দেখতেছে, তিনি কে? তিনি আল্লাহ। আমার আল্লাহ কিন্তু দেখতেছে রে ভাই, আমার আল্লাহকে ভয় পাও। এই কথাটা বলার সাথে সাথে যুবক ওই গুনাহ থেকে ফিরে আসছে। এবার যুবকটা ডাক দেয়, কয়, মালিক, ওই কাজটা যদি আমি তোমাকে সন্তুষ্টির জন্য করি আল্লাহ, ওই কাজ আমি একমাত্র তোমাকে সন্তুষ্টির জন্যই করেছি, আয় আল্লাহ, এর উসিলায় আজকে আমাকে বিপদ থেকে একটু পরিত্রাণ দাও। এই দোয়া করতে দেখি 3 ভাগের 1 ভাগ তো প্রথম ব্যক্তির দোয়ায় খুলে গেছে, এবার 3 ভাগের দ্বিতীয় অংশ পাথরটা আর একটু সরে গেছে। আল্লাহু আকবার বলেন। ক্ষমতার মালিককে আপনি না আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। ये कलाम जिंदा कुराने हकीम, हिकमत उलाया जालस तो कदीम, जमीउल इल्म फिल कुराने हकीम, तकासुरत अन्हु अखवामुर रिजाल। कुरानेर पाওয়ার আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? এবার তৃতীয় ব্যক্তিটা ডাক দেয়া বলে, কয়, মালিক, আমারও তো জীবনের একটা ভালো কাজ আছে। এ বান্দা, বুঝাইতে চাইলাম এই রমজান মাস বড় একটা সুযোগের মাস, ঈমানওয়ালাদের মুমিনের বড় একটা পুরস্কার পাওয়ার মাস, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর মাস, তাকওয়া অর্জনের মাস, ব্যাটারিকে ফুল চার্জ করার মাস, কোরআন নাজিলের মাস। সেটা কি? আমার আল্লাহ নিজেই তো বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই জন্য বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে কারা কারা রাজি? হাত তুলে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে বলছে, এই জন্য বেশি বেশি করে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের মাস যদি রমজান মাসে হয়, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। তোমার মা বাবা অন্ধকার কবরে ঘুমায় রে যুবক, ওই মা বাবার কবরের জন্য একটু হাদিয়া পাঠাও। মা বাবা কবরে শুয়ে শুয়ে সন্তানের কাছে চায়, সন্তান রমজান মাস, এই রমজান মাসে যদি ইবাদত বন্দেগী কইরা আমি মার জন্য বাবার জন্য একটি দোয়া পাঠাইতি, সন্তান আমি কবরে, মা কত কষ্ট
ওই মা কবরে শুয়ে শুয়ে সন্তানের কাছে চাই রে সন্তান, এই রমজান মাসে তুই নামাজ পড়িস না, তোর বিবিও নামাজ পড়ে না, আমি বাবা কবরে বড় কষ্টে আছি, সন্তান আয় 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 আয়, এখনো সময় আছে, এই তো রমজান মাস আগামী শনিবার থেকে শুরু হয়ে যাইতেছে, এই তো শাবানের শেষ জুমা, তারপরেই তো রমজান মাস। এই রমজানের মধ্যে আমরা সবাই কোরআন তেলাওয়াত করতে রাজি আছি কিনা? এবার যুবকটা ডাক দেয়, কয় আল্লাহ, আমি সব সময় একটা চাকরি করি, আমি কষায় দোকানে চাকরি করি, আমি ঘর থেকে যখন বের হই আমার টার্গেট থাকে সবচেয়ে ভালো গরুর মাংস যেটা হয় আমি একটু রেখে দেই, ওই রেখে দেওয়ার পরে যখন সন্ধ্যাবেলা হয়ে যায় ওই গরুর মাংসটা আমি যখন বাড়ির মধ্যে আসি, আইসা আমার বৃদ্ধ মা, ওই বৃদ্ধ মাকে আমি নিজ হাতে রান্না করে করে আমি আমার মা যতক্ষণ না খায় ততক্ষণ পর্যন্ত সন্তানদেরকেও খাওয়াই না। হঠাৎ করে আমি একদিন এসেছি বাড়ির মধ্যে, দেখি আমার মা ঘুমিয়ে গিয়েছে, সন্তানগুলো আমার পায়ের কাছে ডাক দিয়ে কই, ও বাবা, তোমার জন্য সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বসে আছি বাবা, তোমার সাথে একসাথে খাবো। সন্তানগুলা কাতরাইতে কাতরাইতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু সন্তানটা বলতেছে আমার মাকে না খাওয়াইয়া তোদেরকে আমি খানা দেব না, যা আমাদের তাই হোক, কিন্তু আমার মাকে খুশি করলে কে খুশি হবে? এবার সন্তানটা ডাক দিতে পারে নাই, মায়ের বালিশের পাশে দাঁড়িয়ে আছে। ফজরের সময় যখন আজান হয় মসজিদের মধ্যে, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মার ঘুমটা যখন ভাঙে, মা উঠে দেখে আমার সন্তান ঘুমায় না, আমার সন্তানটা আমার বালিশের পাশেই তো দাঁড়িয়ে আছে। মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে দুনিয়াতেও শান্তি দাও, মরার পরে তুমি জান্নাতের মেহমান বানায়া দেও। মাকে খুশি করছি আল্লাহ একমাত্র তোমাকে, তোমার হুকুম পালন করার জন্য। আল্লাহ ওই কাজটা যদি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করি, ও আল্লাহ তুমি পাথরটাকে সরায় দাও। ওই যুবকটা দোয়া করতে দেরি, গর্তের থেকে পাথর পুরাপুরি সরতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। সব ক্ষমতার মালিক আমার আল্লাহর আছে না নাই? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনটা যুবক তিনটা মাধ্যম নিয়ে দোয়া করেছে, উসিলা নিয়ে দোয়া করেছে, আমার আল্লাহ দুনিয়ার থেকে প্র্যাকটিক্যাল দোয়া কবুল করেছে। তুমি আর আমিও এই রমজান মাসে যদি গুনাহ ছাড়িয়া দেই, আমার আল্লাহ বলেন আমার বান্দা এই রমজানে আমাকে ভয় পাইছে, কাউকে ভয় পাই নাই। ইচ্ছা করলে জঙ্গলের ভিতরে গিয়া খাইতে পারতো, ইচ্ছা করলে নদীর ভিতরে যাইয়া ডুব দিয়া পানি খাইতে পারতো, ইচ্ছা করলে ঘরের মেঝে অন্ধকারের মধ্যে বৈশা বৈশা নিজে পান করতে পারতো, খাইতে পারতো। কিন্তু বান্দা আমাকে ভয় পাইছো, এক মাস রোজা রাখছো, আমি আল্লাহ জিম্মানি তোকে আমার নিজে, আমি আল্লাহ নিজেই এর পুরস্কার হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই জন্য রমজান মাস যদি পাও, ও গোলাম আর গুনাহ করব না, তওবা করে ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর তাকওয়া অর্জন করতে রাজি আছি না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।